নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো সবেমাত্র শেষ হয়েছে তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন, এবং তারপর এখন তোমাদের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের কিন্তু এক্সামিনেশন চলছে। তো যেই মাত্র তোমাদের এক্সামিনেশন শেষ হয়েছে, সেই দিন থেকেই সবার মনে প্রশ্ন যে দাদা আমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে আউট হবে। তো দেখো, তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জানিয়ে রাখি, যদি আমরা একটু তোমাদের এক্সামের দিকে লক্ষ্য রাখি, তাহলে তোমাদের যে সেশনাল এক্সামিনেশান সেটা কিন্তু জানুয়ারি মাসের 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে শেষ হয়ে গেছে, এবং তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশনও কিন্তু কমপ্লিট। তো এখন এইমাত্র তোমাদের এক্সামিনেশন কমপ্লিট হওয়ার পর সেই সমস্ত কপিগুলো যাবে কিন্তু সিডিসি সেন্টারে। ঠিক আছে, সিডিসি সেন্টার হচ্ছে কমন ডিস্ট্রিবিউশন কপি সেন্টার। সেখান থেকে সেগুলো কিন্তু বিভিন্ন কলেজে স্যারদের কাছে যাবে এবং তারপর কপি চেকিংয়ের প্রসেস হবে। তো এটা কিন্তু একটা অনেক বড় এবং লং টার্ম প্রসেস। এই সবেমাত্র এক্সামিনেশন হয়ে এখন থেকেই তোমাদের রেজাল্টের চিন্তা তোমাদের অযথা কিন্তু বিভ্রান্ত করবে। আমি একদম তোমাদের বলে দিচ্ছি, তোমাদের মোটামুটি ধরে রাখো তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরোতে ফেব্রুয়ারি মার্চের এন্ড বা এপ্রিলও কিন্তু লেগে যেতে পারে। যতদূর ধারণা করা হচ্ছে তোমাদের মার্চের এন্ড বা এপ্রিলে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে। তো আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি, তোমাদের মধ্যে টোটাল 5 জন স্টুডেন্ট আমাকে থার্ড সেমিস্টার থেকে 3 জন এবং ফিফথ সেমিস্টার থেকে 2 জন কিন্তু মেসেজে জানিয়েছে যে তারা রেজাল্ট কবে বেরোবে সেটা জানতে চায়। তো দেখো, তোমাদের প্রত্যেকে জানিয়ে দিই, রেজাল্ট এর মধ্যে তোমাদের সবার প্রথমে তো কপি ডিস্ট্রিবিউট হবে। তোমরা যে এক্সামিনেশন দিলে সেখানের কপিগুলো প্রথমে ডিস্ট্রিবিউট হবে স্যারদের কাছে। তারপর 3 লেয়ার্স অফ চেকিং প্রসেসের মাধ্যমে সেই কপিগুলো চেক হবে। এবছর কপি চেকিংকে স্ট্রিক্ট করা হয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, এবং যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার তাদেরকে কিভাবে কপি চেকিংটা হচ্ছে সেটা সম্বন্ধেও আমি ডিটেলসে বলেছি। তো সেই কপি চেকিংয়ের পদ্ধতিটাকে কিন্তু 3 লেয়ার্স পদ্ধতিতে করা হচ্ছে, এবং এই 3 লেয়ার্সে কপি চেকিং করতে মোটামুটি 20 থেকে 25 দিন সময় লাগবে যতদূর আমার মনে হয়। তার মানে সবার প্রথমে এই মাসে তো তোমাদের কপি শুধু ডিস্ট্রিবিউট হবে স্যারদের কাছে, নেক্সট মান্থের 20 থেকে 25 দিনে তোমাদের কপি চেকিং প্রক্রিয়া চলবে। তারপরে থাকে কিন্তু মার্কস আপলোডিং। তোমাদের যে পোর্টাল রয়েছে, তোমরা জানো WBSCT VNSD যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু তখন আপডেট হবে যে স্যারদের যাতে তারা তাদের ইন্টারনাল মার্কস, কলেজের থিওরিটিক্যাল যে মার্কস হলো এক্সটার্নাল থিওরিটিক্যাল, এক্সটার্নাল সেশনাল যে মার্কস, সেই মার্কসগুলো আপলোড করার জন্য স্যারদিকে নির্দেশিকা দেওয়া হবে। সেই ডেটটাও তোমাদের 2-3 বার চেঞ্জ হবে, যেটা প্রত্যেকবার হয়ে আসছে। ঠিক আছে, একবারে কখনো স্যারেরা সাবমিট করতে পারে না, তো 2 থেকে 3 বার কিন্তু সেটা হয়ে থাকে, এবং তাতে আরও 20-25 দিন সময় তোমাদের লাগবে। তার মানে 20-25 দিন কপি চেক করতে, 20-25 দিন মার্কস আপলোড করতে। এবার যে সমস্ত প্রসেস যে হয়ে গেল, তোমাদের মার্কস আপলোডিং, তোমার কপি চেকিং সব হয়ে যাওয়ার পর তোমাদের যখন ফাইনালি বলে দেবে যে লাস্ট ডেট হচ্ছে কপি চেকিং করার, ধরো দিয়ে দিল যে 10ই মার্চ। ঠিক আছে, 10ই মার্চের মধ্যে সব স্যারদিকে কপি চেকিং করে কিন্তু তার যে অনলাইনে মার্কস পুটিং বা মার্কস আপলোডিং করে দিতে হবে। এরপর সেইটা করার মোটামুটি 12 দিন পর কিন্তু তোমাদের 12 থেকে 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে। যদি মার্চের 10 তারিখের মধ্যে তোমাদের এই সমস্ত প্রসেস অর্থাৎ মার্কস আপলোডিং, কপি চেকিং সমস্ত কিছু যদি হয়ে যায়, তাহলে মোটামুটি মার্চের 25 তারিখ করে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে। যদি আরও দেরি হয় তাহলে সেটা কিন্তু এপ্রিলেও চলে যেতে পারে। যদিও জানিয়ে রাখি যে ভোটের আগেই কিন্তু তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার হবে এই যে তোমাদের সেমিস্টারের, এবং থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের রেজাল্ট কিন্তু আগে বেরোবে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের থেকে। তার কারণ এখনও ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের সেশনাল এক্সামিনেশন বাকি রয়েছে। তাদের থিওরি এক্সাম হয়ে যাচ্ছে কিন্তু 27 তারিখ থেকে, তাহলে 27, 28, 29, 30
31, এই 5 দিনের মধ্যে কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এক্সামিনেশান থিওরি এক্সাম কমপ্লিট হচ্ছে। তারপরে তাদের কিন্তু আবার ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তাদের আবার তোমার সেশনাল এক্সামিনেশান হবে। ফলে তাদের রেজাল্ট কিন্তু এপ্রিলের এন্ডের দিকে বেরোতে পারে। আগে কিন্তু থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরোবে, তারপরে কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের রেজাল্ট বেরোবে। তো তাই বলছি একদম শুরু থেকে বা এখন থেকেই তোমরা এক্সামের রেজাল্ট কী হবে সেটা নিয়ে চিন্তা করো না। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আমার এই ইউটিউব চ্যানেল থেকেও বা থেকে কিন্তু ক্লাসেস শুরু হবে তোমাদের সেকেন্ড তোমরা যারা ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। সিক্স সেমিস্টারে যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টগুলি সাধারণত ট্রেড সাবজেক্টের থেকে কিছুটা আলাদা, যেমন ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, ঠিক আছে। তারপরে তোমার রয়েছে অন্ত্রপ্রেনিয়রশিপ অ্যান্ড স্টার্ট আপস এর মতো যে সাবজেক্টগুলো রয়েছে, ঠিক আছে, সেই সাবজেক্টগুলো কিন্তু একটু আলাদা ধরনের সাবজেক্ট, ঠিক আছে। এতদিন তোমরা যেটা পড়েছো থার্ড, ফোর্থ এবং ফিফথ সেমিস্টারে তোমরা মূলত তোমাদের যে ট্রেড নির্ভর পড়াশুনো যেটা রয়েছে সেই ট্রেড নির্ভর তোমরা পড়াশুনো করেছো। যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের ক্ষেত্রে ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম থার্ড সেমিস্টারে তোমরা পড়েছো, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছো। তারপরে তোমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট পড়েছো, ঠিক আছে, ইলেকট্রিক্যাল সার্কিটস পড়েছো, ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার পড়েছো। এবার তোমাদেরকে ফোর্থ সেমিস্টারে কী করতে হবে, ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পড়তে হবে তোমাদেরকে। তোমাদেরকে পড়তে হবে সোলার পাওয়ার টেকনোলজি, তোমাদেরকে পড়তে হবে তোমাদেরকে রিনিউয়েবল এনার্জি পড়তে হবে তোমাদেরকে। তোমাদেরকে আরও যে সাবজেক্টগুলো পড়তে হবে সেখানে আছে দেখো ইন্ডাকশান, সিনক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিন। যেহেতু আমার ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড তো আমি ইলেকট্রিক্যালদেরটাই বলছি তোমাদের, বাকি স্টুডেন্টদেরও কিন্তু নিজস্ব ট্রেড অনুযায়ী পড়া রয়েছে। থার্ড সেমিস্টার স্টুডেন্টদের ফোর্থ সেমিস্টারে কিন্তু ট্রেড ভিত্তিক পড়া থাকবে, তবে ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের যারা রয়েছে তাদের সিক্স সেমিস্টারে গিয়ে কিন্তু মূলত তোমাদের ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, অন্ত্রপ্রেনিয়রশিপ অ্যান্ড স্টার্ট আপসের মতো যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হচ্ছে ওপ্যামটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, সেটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তারপর তোমাদের মেজর প্রজেক্ট কিন্তু রয়েছে, সেই মেজর প্রজেক্ট কিন্তু তোমাদেরকে করতে হবে। তোমরা আগেই মাইনর প্রজেক্ট কমপ্লিট করে নিয়েছো, এবার তোমাদেরকে মেজর প্রজেক্ট করতে হবে। ফলে তোমাদের দেখো খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ক্লাসেস শুরু হয়ে যাবে। তো ক্লাসেসগুলো অ্যাটেন্ড করো এবং নতুন যে সেমিস্টার তার জন্য তৈরি হও। পুরোনো সেমিস্টারে তোমরা ভালো এক্সামিনেশন দিয়েছো, রেজাল্টে চিন্তা করার প্রয়োজন নেই। রেজাল্ট রিলেটেড যে কোনো রকমের আপডেটের জন্য আমি তো রয়েছি তোমাদের। তো তাই তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই, ওকে। তো আশা করছি রেজাল্ট রিলেটেড কোনো সমস্যা তোমাদের হবে না। কবে কপি চেকিং প্রক্রিয়া শুরু হচ্ছে, কবে স্যাররা খাতা পাচ্ছেন, কবে মার্কস আপলোডিং হচ্ছে, কপি চেকিংয়ের প্রসেসই বা কী এবং এখন কোন অবস্থায় রয়েছে, সেগুলো সব আমি কিন্তু ধারাবাহিকভাবে জানিয়ে দেবো, ঠিক আছে। তাই তোমাদের এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করার কারণে এগুলো ঝেড়ে তোমরা কিন্তু পরবর্তী সেমিস্টারের জন্য পড়াশোনা আবার চালু করতে পারো। ধন্যবাদ।